নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের জন্য করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সেটি হচ্ছে আরআরবি এলপি নিউ ভ্যাকেন্সি নোটিফিকেশান 2025 অ্যাপ্লাই অনলাইন ফর। তোমাদের কিন্তু প্রায় 10,000 কাছাকাছি তোমাদের শূন্যপদ রয়েছে, 9,970টি। তোমাদের রেলে কিন্তু বিপুল সংখ্যক পরিমাণে ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু আবেদন হতে চলেছে, যেটা তোমাদের পোস্টের নাম রয়েছে এএল। এখানে আবেদনের জন্য তোমাদের বয়স কত হতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, তোমাদের বয়স কত হতে হবে এবং তোমাদের শিক্ষকতা যোগ্যতা কী রয়েছে এবং তোমাদের পরীক্ষা কোন ভাষায় তোমরা দিতে পারবে, তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, সমস্ত কিছু আজকে আলোচনা করতে চলেছি তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট। প্রথমে রয়েছে তোমাদের আরআরবি, তোমাদের যে রিক্রুটমেন্ট 2025 ইম্পর্ট্যান্ট তোমাদের ডিটেলস, তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শর্ট নোটিফিকেশান ডেট তোমাদের কিন্তু 19/3/2025 তোমাদের শর্ট নোটিফিকেশান তোমাদের প্রকাশিত হয়ে গেছে। এবার তোমাদের এখানে বলা হয়েছে স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে 10 তারিখ এপ্রিল মাসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদের এখানে বলা হয়েছে যে লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লিকেশান রয়েছে 9/5/2025। এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের খুব শীঘ্রই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের আরআরবি যে রিক্রুটমেন্ট তোমাদের রয়েছে, এজ লিমিট তোমাদের কী রয়েছে। তোমাদের এজ লিমিট কিন্তু এখানে 1/7/2025 এই অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্ট করা হবে। যেখানে তোমাদের বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের কিন্তু 18 বছর থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং তোমাদের এখানে এটাও বলা হয়েছে যে তোমরা যদি কেউ যদি এসসি বা এসটি বা তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। যারা এসসি এসটি রয়েছো তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাবে, আর তোমরা যারা ওবিসি রয়েছো তোমরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। এবং তোমরা যারা জেনারেল রয়েছো তোমাদের কিন্তু কোনো বয়সের তোমরা কিন্তু ছাড় তোমরা পাবে না, তোমাদের 30 বছরের মধ্যে আগেই তোমাদের বয়স কিন্তু থাকতে হবে। এবার রয়েছে তোমাদের রেলের যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 9,970টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে তোমাদের কিন্তু বিভিন্ন জোনে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভিশন করা রয়েছে। যেমন তোমাদের সেন্ট্রাল রেলওয়ে রয়েছে 376টি। তারপরে তোমাদের রয়েছে 2 নম্বরে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 700টি। তোমাদের সবথেকে বেশি পরিমাণে শূন্যপদ রয়েছে তোমাদের ইস্ট কোস্ট রেলওয়ে, যেখানে তোমাদের রয়েছে 1461টি তোমাদের রয়েছে। তারপরে তোমাদের রয়েছে ইস্টার্ন রেলওয়ে 768টি, নর্থ সেন্ট্রাল রেলওয়ে 508টি, নর্থ ইস্টার্ন রেলওয়ে 100টি। এগুলো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নাও তোমাদের কোন জনে তোমাদের কিন্তু কত ভ্যাকেন্সি রয়েছে আর তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। এবার রয়েছে তোমরা তোমাদের যে পরীক্ষা হবে সেটা তোমরা কোন ভাষায় পরীক্ষা তোমরা দিতে পারবে। দেখো তোমরা কিন্তু রেলের কিন্তু যে কোনো পরীক্ষা হয় তোমরা কিন্তু বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তোমরা বাংলা, ইংরেজি, হিন্দি আরও তোমরা কিন্তু বিভিন্ন ভাষা রয়েছে, সেই ভাষাগুলোতেও তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। তবে তোমাদের জন্য রেলে একটা রয়েছে যে তোমরা কিন্তু বাংলা ভাষায় সমস্ত রেলের পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে। আর তোমাদের মধ্যে অনেকজনই রয়েছে যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে। তোমাদের এক্সাম সেন্টার কিন্তু শিলিগুড়ি এবং তোমাদের কলকাতা বা তোমাদের বর্ধমান রয়েছে। এইগুলো জায়গাতে তোমাদের কিন্তু রেলের যে তোমাদের এক্সামগুলো তার সেন্টারগুলো সেখানে কিন্তু সেগুলো সেন্টারেই তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এরপরে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি। তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগে। তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি জেনারেল বা তোমরা যদি ওবিসি বা ইডাব্লিউএস হয়ে থাকো তোমাদের কিন্তু এখানে 500 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তারপরে তোমাদের রয়েছে তোমরা যদি এসসি এসটি বা ইএসএম বা ফিমেল বা তোমরা যদি মেয়ে হয়ে থাকো তোমাদের কিন্তু 250 টাকা এখানে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর তোমরা কিন্তু পেমেন্ট তোমরা অনলাইন মোডে তোমরা কিন্তু পেমেন্ট তোমাদের করতে হবে। এবার তোমাদের রয়েছে কোয়ালিফিকেশান কী রয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তার পাশাপাশি তোমরা যারা আইটিআই করে রয়েছো, আইটিআই করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেই আইটিআই তোমাদের কিন্তু 2 বছরের তোমাদের কিন্তু থাকতে হবে। তোমরা যদি 1 বছরের আইটিআই করে থাকো, বিভিন্ন ট্রেড হয়ে থাকে তোমাদের 1 বছরের, সেগুলো তোমরা কিন্তু এখানে তোমরা কিন্তু এলিজেবল হবে না।
তোমাদের 2 বছরে তোমাদের কিন্তু আইটিআইয়ের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। আর তোমরা যদি ডিপ্লোমা করে থাকো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা আইটিআই করেছো তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করো। এখানে তোমাদের সেরকম একটা কাট অফ যায় না, কারণ এখানে কিন্তু তোমাদের আইটিআই না করার জন্য অনেকজন এখানে আবেদন করতে পারে না, তাই বলে তোমাদের এখানে কিন্তু অনেকজন ফর্ম ফিল আপ করে না। তাই জন্য তোমাদের সেই কারণে তোমাদের কিন্তু যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, সেখানে তো মাধ্যমিক পাস থেকে প্রচুর পরিমাণে সেখানে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু সেখানে আবেদন করে, সেখানে কাট অফও হাই যায়, তাই জন্য এখানে কিন্তু কাট অফ কম পরিমাণে যায়। এই ছিল আজকে তোমাদের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।